রাজীব কুমার হচ্ছে সমাজের একটা কীট, সমাজের একটা কীট রাজীব কুমার। রাজীব কুমারকে এই কারণে সমাজের কীট বলবো, তিনি যত রকম ফলস কেস দেবেন সবগুলোই বিরোধীদেরকে দিয়েছে। এবং আমি কুণালবাবুকে একটা জিজ্ঞেস করতে চাই, আমি সেদিন মুকুলদার গাড়িতে ছিলাম, মুকুলদার কাছে একটা ফোন আছে রাজীব কুমারের যে সারদা কেলেঙ্কারিটাকে ঢাকা তোলে কুণাল ঘোষকে জেলে ঢোকাতে হবে। আমি সেদিন নিজাম প্যালেস থেকে যাচ্ছিলাম মুকুলদার সাথে, আপনারা জানেন নিশ্চয়ই মুকুলদার সাথে থাকতাম মায়ের মধ্যেই। তো মুকুলদার কাছে ফোন আসে, রাজীব কুমার ফোন করছে, তখন মুকুলদা বলছেন বলো রাজীব, বলুন বলুন রাজীব, বলো রাজীব বলতো মুকুলদা। তো বলছে কুণালবাবুকে জেলে ঢোকাতে হবে, না হলে কিন্তু সারদার ধামা চাপা দেওয়া যাবে না। আজকে সেই কুণালবাবু রাজীব কুমারের পাশে বসবেন। আমার খুব কষ্ট হয় দেখে যে রাজীব কুমার হচ্ছে পশ্চিমবাংলার যতজন পুলিশ অফিসার আছে সমাজের একটা কিট। আজকে আমি ওর সঙ্গে এটুকু বলতে পারি, এই সমাজের কিটগুলো তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করবে, সেটা আমরা দেখতে পাবো। তৃণমূল কি ভয় পেয়ে রাজীব কুমারকে? হ্যাঁ, কারণ হচ্ছে সারদা কেলেঙ্কারের নথি রাজীব কুমারের কাছে আছে, বাড়িতে ছিল, সেই বাড়িতে তাদের ঢুকতে দেয়নি। যত কেলেঙ্কারি আছে সমস্ত টাকা পয়সা রাজীব কুমার লেনদেন করে, এবং রাজীব কুমার এটা খুব সুদক্ষভাবে করে, কারণ তিনি একজন বড় আইপিএস অফিসার ছিলেন, সেটাকে কাজে লাগিয়ে তিনি লাগিয়েছেন। তিনি এখন রাজ্যসভার এমপি হয়ে গোটা ভারতবর্ষকে বিক্রি করার চেষ্টা করবেন। তো বলে রাখি, রাজনীতি একটা জায়গা, পুলিশ অফিসার একটা জায়গা, রাজনীতিতে ওর পতনটা আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেসের। এই রাজীব কুমারের হাত ধরে হবে। অনুব্রতকে আপনি একটা সাজেশন দিলেন, আমি অনুব্রতকে একটা কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না। আপনাকে যদি কেউ জেলে ঢুকিয়েছে তো তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মলয় ঘটক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে আছে যে কোনো লাইনে হোক, মলয় ঘটক এখনো জেলে ঢোকেনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকেও জেলে ঢুকিয়েছে এবং আপনার মেয়েকেও জেলে ঢুকিয়েছে। তাই আপনি ভেবে দেখুন। আর কাজল শেখকে তো মার্ডার কেসে ফাঁসাবে, ওটা পরবর্তীকালে দেখতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে।